আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আমি রাফিয়ান খান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাফিয়ান এআই 2025। তো আমি এআই নিয়ে ভিডিও করে থাকি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে এআই দিয়ে ভিডিও বানিয়ে নিজের চ্যানেলটাকে গ্রোথ করানোর চেষ্টা করছি। এবং ইনশাল্লাহ আপনারাও যদি এআই দিয়ে ভিডিও করেন অবশ্যই ভিডিওর মধ্যে সাফল্য পাবেন, ইউটিউবে সাফল্য পাবেন, ফেসবুকে, যেখানে আপনার ইচ্ছা সেখানে আপলোড করে আপনারা সাফল্য পেতে পারবেন। তো আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ এআই দিয়ে ইমেজ টু ভিডিও জেনারেটর, ভিডিওতে ভয়েস ওভার, সব ধরনের ফর্মুলা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওতে একদম স্লিপ না করে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি পাশেই এবং মড স্ক্রিনে চলে যাচ্ছি, যেখানে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি দেখিয়ে দেবো। এই ভিডিও তৈরি করার জন্য সবার প্রথম আপনারা মোবাইল স্ক্রিনে চলে আসবেন। চলে আসার পর কিছু অ্যাপস ডাউনলোড করতে হবে আপনাদের। সর্বপ্রথম যে অ্যাপসটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে অটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জার, এইরকম একটা অ্যাপস, সেটা আপনারা ডাউনলোড করবেন। করার পর আপনারা এটার ভিতর চলে যাবেন, গিয়ে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জার বা ভিজি চেঞ্জার, এখানে একটা প্রেস করবেন। প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। ইন্টারফেস শো হওয়ার পর যে কোনো একটা ছবি আপনি নিয়ে নেবেন। যেমন আমি এই ছবিটাকে নিচ্ছি আমার পছন্দের জন্য। এই ছবিটা নেওয়ার পর দেখেন এর ব্যাকগ্রাউন্ড যেটা আছে অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পর আপনি চাইলে এখান থেকেও অনেক ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো আপনার সিলেক্ট করতে পারেন। যেমন এরকম দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। তারপর আপনি চাইলে এক কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন, এখানে এক কালার ব্যাকগ্রাউন্ডও আছে। তো তারপরে আমরা এটা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব সর্বজয়া থেকে। তো এই লুকটা সিংহের সাথে দাঁড়িয়ে রয়েছে, এরকম একটা ইন্টারফেস শো করতে হলে এই ভিডিওটা আমাদের দেখেন সিংহের একটা ছবি ডাউনলোড করে রেখেছিলাম, আপনারা সিংহের একটা ছবি ডাউনলোড করে রাখবেন। তো ভিডিওটা এইভাবে কাট করে নেওয়ার পরে এটা আপনি পিছে লাগিয়ে দেবেন, করে দেওয়ার পর এভাবে নিয়ে নেবেন। তো এইভাবে নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই লুকটাকে সাইডে বা এক জায়গায় বসিয়ে দিবেন। তো আমি দেখলেন এক সাইডে বসিয়ে দিচ্ছি, এই সাইডে আমি বসিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। তো আমাদের ছবি এবার এখানে ঠিক তীর মার্কে টিপ দিয়ে এইভাবে করবেন, করার পর ঠিক মার্কে টিপ দেবেন। ঠিক মার্কে টিপ করার পর আপনাদের আরও একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, নাম হলো পিক্সার্ভ। আপনার পিক্সার সার্চ করলেই এরকম একটা অ্যাপস আপনাদের সামনে ইন্টারফেস হবে। যে এরকম একটা অ্যাপস পিক্সার আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, ভিডিওটা লং যাতে না হয়। তো পিক্সার অ্যাপে আপনারা চলে আসবেন। ওকে, পিক্সার অ্যাপে আসার পরে আমার নেটওয়ার্কটা একটু স্লো, তো আমি নেটওয়ার্কটা ডাটা অন করছি। তো এরকম দেখতে পাচ্ছেন বিভিন্ন টেমপ্লেট। তারপরে এইগুলো পছন্দ না হলে আপনি এখানে টিপ দেবেন, যে ছবি আইকন টিপ দিয়ে ছবিটা সিলেক্ট করবেন। করার পর এখানে আপনি নিচে প্রম্পট লিখবেন। যত সুন্দর প্রম্পট লিখবেন তত সুন্দর আপনার ভিডিওটা তাড়াতাড়ি এবং সুন্দরভাবে তৈরি হবে। তো এখানে আমি একটা প্রম্পট লিখে দিচ্ছি, লোকটা সিংহের সাথে লড়াই করছে। ওকে, তো ডান। তারপরে আপনারা এখানে একটা ক্রিয়েট নামক অপশন পাবেন, এই অপশনটাতে আপনারা চাপ দিলেই মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে পিক্সার এআই আপনাদের এরকম ভিডিও তৈরি করে দেবে। তো পিক্সার অ্যাপ থেকে আমি এখন ভিডিও তৈরি করছি না, এখানে টিপ দিলে আপনাদের কিছু সেকেন্ডের ভিতর ভিডিও তৈরি করে দিবে ইনশাল্লাহ। তো এখান থেকে ভিডিও তৈরি করার পর আমরা সরাসরি চলে যাবো একটা এডিটিং অ্যাপসে। আপনারা অনেক ধরনের এডিটিং অ্যাপস পাবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করব, দাঁড়ান কিছু সেকেন্ড, আমি এখান থেকে ডেটা অন করব। আমি ক্যাপকাটটা সিলেক্ট করছি, কারণ এটা সহজ একটা অ্যাপ্লিকেশনস, আপনারাও এটা ব্যবহার করতে পারবেন। তো ক্যাপকাটটা করার পর ক্যাপকাটটা আপনাদের ওপেন করতে হবে। ক্যাপকাট ওপেন করার পর নিউ প্রজেক্ট দেখতে পাবেন। আপনারা নিউ প্রজেক্টে প্রেস করবেন। প্রেস করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে। তো আপনারা যে ভিডিও ক্লিপগুলো আপনারা তৈরি করেছিলেন সেই ক্লিপগুলো আপনারা এখন এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করছি, যেমন এইটা দুটো সিলেক্ট করলাম, তিনটা সিলেক্ট করলাম। তারপর আর কি সিলেক্ট করবো, ধরুন এটাকেও আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন এটাকেও আমি সিলেক্ট করে এইচডি কোয়ালিটি করবো, জন্য ভালো হবে কোয়ালিটিটা, সেই জন্য আমি এইচডি করে নিলাম। তো এইচডি করার পর আমি এখানে অ্যাড করে দেব। অ্যাড বাটন টিপ দিয়ে আমরা এখানে সম্পূর্ণ ভিডিও প্রসেসিংটা করব। দেখেন ভিডিওটা সবগুলো অ্যাড হয়ে গেছে, 40 সেকেন্ডের একটা ভিডিও হবে আমাদের এখানে। তো এইদিকে একটু ডান করে ওয়াটারমার্কটা
রিমুভ করা দেব। এখান থেকে ওয়াটারমার্কের উপর ক্লিক করে এই ডিলিট অপশনে ডিলিট করে এটা ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে। তারপর স্ক্রল করে সামনে আগে করব এবং প্রত্যেকটা ভিডিও থেকে জুম করে তার ওয়াটারমার্কটা মুছে দেব। দেখেন ডান, এটার কোনো ওয়াটারমার্ক নেই, এটারও কোনো ওয়াটারমার্ক নেই। তো এখানে এসে আমরা সব কটা সাউন্ড আমরা ডিলিট করে দেব, আই মিন একদম কমিয়ে দেবে। এদিকে স্ক্রল করলে একটু সাউন্ড পাবেন, সেখানে আমরা সাউন্ডটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন হলো মেইন কাজ, যেটা আপনাদের এখন করতে হবে। সেই মেইন কাজটা হলো এখানে ভয়েস ওভার দিতে হবে। যাদের ভয়েস যত ভালো অবশ্যই তারা ভয়েস দিতে পারবেন। তো আমি এখানে ভয়েসে টিপ দেওয়ার পর আপনার যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড আগে থেকে আপনারা রেডি করে রাখেন তাহলে রেডি করে রাখবেন, অন্যথায় এখানে গিয়ে ভয়েস দিবেন। তো আপনাদের ভয়েস যত ভালো হবে এই ভিডিওটাও ততই ভালো হবে। তো আমি এখানে দেখানোর জন্য আপনাদের জাস্ট একটা ভয়েস দিচ্ছি, মানে কোনো রকম একটা ভয়েস আর কি। তো আপনারা ভালো করে ভয়েস দিবেন। যেমন আমি ভয়েসটা দিচ্ছি, আপনারা দেখেন। একটা বিড়াল সেই কুকুরটার থেকে কিছু জিনিস চুরি করে নিল এবং স্কুটিতে করে পালাচ্ছে। কেউ ধরতে পারলে অবশ্যই ধরে দিবেন। আবার দিচ্ছি, আপনারা দেখেন। একটা বিড়াল রাস্তা দিয়ে একটা কুকুরের কিছু জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে স্কুটি দিয়ে। আপনারা যদি দেখতে পান তাহলে অবশ্যই স্কুটি থামিয়ে বিড়ালটাকে ধরে আচ্ছা সে ধোলাই করবেন। তো এইভাবে আপনারা ভয়েস দিয়ে দিবেন। এখান থেকে ভয়েস দেওয়া হয়ে গেলে আপনারা ভিডিওটা আপনারা এখানে নেবেন, নিয়ে এক্সপোর্ট অপশনে এক্সপোর্ট করে দেবেন। তো এখান থেকে ভিডিওটা স্ক্রল করতে পারবেন। তো আমি এখন ভিডিওটা লোডিং এ দিয়ে দিলাম। এখন লোডিং হচ্ছে, কিছু সেকেন্ড লোডিং হওয়ার পর আপনারা ভিডিওটা এডিটিং করতে পারবেন। তো ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে, এই ভিডিওর ফাঁকে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের এরকম ভিডিও পরবর্তীতে কিরকম ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, আমরা আপনাদের কমেন্টের আশায় বসে থাকি। মানে দেখবেন এক্সপোর্ট হতে শুরু হয়েছে, যেমন এক্সপোর্ট হচ্ছে, এই দেখেন এরকম এক্সপোর্ট হচ্ছে। এরকম এক্সপোর্ট হয়ে গেলে আপনাদের এক্সপোর্ট করা শেষ। এবার আপনারা ক্যাপকাট থেকে বের হয়ে নিজের মতো ইউটিউবে গিয়ে আপলোড করতে পারেন। তো এখন আপনাদের সামনে যে এতক্ষণ ধরে কষ্ট করলাম, আপনাদের সবকিছু শিখালাম, আপনাদের কাছ থেকে কোনো চার্জও নেব না ইনশাল্লাহ। আপনারা জানি আপনারা আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই চ্যানেলে নতুন হলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে কিরকম ভিডিও চান তাও অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। আশা করি ভবিষ্যতে আপনাদের সামনে আরো ভালো ভিডিও নিয়ে হাজির হব। আমার অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেবো ইনশাল্লাহ। তো আজকে এই রকমই এবং এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনারা দেখছেন, আপনারাও ছোট আমরাও ছোট, কিন্তু আমার একটু অভিজ্ঞতা আছে বলে আপনাদের কাছে অভিজ্ঞতাটা শেয়ার করেছি। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।